ক্লাস 7-এর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 2 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, প্রদত্ত কোনটি স্বপ্রভা বস্তু? জ্বলন্ত বাল্ব। দ্বিতীয় প্রশ্ন, সমতল আয়নায় প্রতিফলনের ফলে যে অক্ষরটি পার্শ্বে পরিবর্তন হবে না তা হলো সি অপশন ও। তৃতীয় প্রশ্ন, প্রদত্ত পদার্থগুলির মধ্যে চৌম্বক পদার্থটি হলো কোবাল্ট। 4 নম্বর প্রশ্ন, চুম্বকের আকর্ষণ ক্ষমতা বেশি হয় মধ্যভাগে, ঠিক দু প্রান্তের কাছাকাছি না সর্বত্র? উত্তর হবে দু প্রান্তের কাছাকাছি। 5 নম্বর প্রশ্ন, বাল্বের যে অংশ আলো দেয় সেটি হলো ফিলামেন্ট। 6 নম্বর প্রশ্ন, তড়িৎ বর্তনীতে পরিবাহী রূপে সবথেকে বেশি ব্যবহৃত হয় স্টিল, রূপো, তামা না লোহা? তামা। বর্তমানে শক্তি চাহিদার বেশিরভাগটাই আসে সৌরশক্তি, চন্দ্রশক্তি, তারামণ্ডলের শক্তি না জীবাশ্ম জ্বালানি থেকে? জীবাশ্ম জ্বালানি থেকে। 8 নম্বর প্রশ্ন, একটি পরিবেশ বান্ধব বিদ্যুৎ শক্তির উৎস হলো তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ না কোনোটিই নয়? তা কী হবে উত্তরটা? জলবিদ্যুৎ। 2-এর প্রথম প্রশ্ন, এক্স রশ্মি আবিষ্কার করেন বিজ্ঞানী রন্টজেন। 2 নম্বর প্রশ্ন, ইউ আকৃতির চুম্বককে ড্যাশ চুম্বক বলে? অশ্বক্ষুর আকৃতির চুম্বক। 3 নম্বর প্রশ্ন, পেট্রোলিয়াম এক প্রকার জীবাশ্ম জ্বালানি। 4 নম্বরের প্রশ্ন, বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ফিউজ তার ব্যবহার করা হয়। 3-এর প্রথম প্রশ্ন আছে, নিয়মিত প্রতিফলনের ফলে প্রতিবিম্ব গঠিত হয়। এটা ঠিক। 3-এর দ্বিতীয় প্রশ্ন, একটি দণ্ডচুম্বককে লোহার গুঁড়োর মধ্যে ডোবালে ওই দণ্ডচুম্বকটির সব জায়গায় সমানভাবে লোহার গুঁড়ো আটকে থাকবে। এটা হবে ভুল। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে, এলইডিতে ফিলামেন্ট থাকে না। ঠিক। 4 নম্বরের প্রশ্ন, তাপবিদ্যুৎ কেন্দ্রে গ্যাস পুড়িয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। ভুল। কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। 4-এর প্রথম প্রশ্ন, পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণ কত ডিগ্রি কোণ করে অবস্থান করে? 45 ডিগ্রি। দ্বিতীয় প্রশ্ন, ছায়ার গাঢ় অন্ধকার অঞ্চলকে কি বলে? প্রচ্ছায়া। আপতন কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান হবে 45 ডিগ্রি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবী নিজেই একটা বিরাট চুম্বক, এই কথাটি সর্বপ্রথম কে বলেন? ডক্টর গিলবার্ট। 5 নম্বরে আছে, তড়িতের সুপরিবাহী পদার্থের দুটি উদাহরণ দাও। লোহার পেরেক ও স্টিলের চামচ। তড়িৎ প্রবাহ বলতে কি বোঝায়? তড়িৎ প্রবাহ কাকে বলে? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 7 নম্বরের প্রশ্ন হচ্ছে, একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো। পেট্রোলিয়াম। 8 নম্বরের প্রশ্ন, বায়োগ্যাসের মুখ্য উপাদান কি? মিথেন। 5-এর প্রথম প্রশ্ন, আপতন কোণের মান 60 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত? আপতন কোণ 60 ডিগ্রি, অতএব প্রতিফলনের সূত্র অনুযায়ী প্রতিফলন কোণ হবে 60 ডিগ্রি। 5-এর 2, নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের দুটি পার্থক্য লেখো। প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য। 5-এর 3, চুম্বকের বিভিন্ন ধর্মগুলি লেখো। চুম্বকের কয়েকটি বিশেষ ধর্ম হলো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন, কোনো চুম্বকের চুম্বকত্ব কী কী কারণে নষ্ট হয়? উত্তর দেখো এখান থেকে এই পর্যন্ত। 5 নম্বরের প্রশ্ন, ফিউজ তারের কার্যনীতি লেখো। ফিউজ তারের কার্যনীতি এখান থেকে এই পর্যন্ত। 6 নম্বরের প্রশ্ন হচ্ছে, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি হওয়ার কারণ কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো। পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। আর এর বৈশিষ্ট্যটা দেখো, 1, 2, 3, 4, 4টে পয়েন্ট করে দেওয়া আছে। 5-এর শেষ প্রশ্ন, স্কুলে যাতায়াতের পথে বা বাড়িতে দেখেছো এমন 3টি জীবাশ্ম জ্বালানির ব্যবহার লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত।
লাইফ সায়েন্সের একের প্রথম প্রশ্ন, একটি ফুলের সবচেয়ে বাইরের স্তবক হলো বৃতি। দ্বিতীয় প্রশ্ন, নিষেকের পর ডিম্বাশয়ে রূপান্তরিত হয় ফলে। তৃতীয় প্রশ্ন, একটি একবীজপত্রী বীজের উদাহরণ ধান। আম, মটর, ছোলা এগুলো হচ্ছে দ্বিবীজপত্রী। দুয়ের ঠিক বা ভুল নির্বাচন করো। পর্বমধ্য উদ্ভিদের কাণ্ডে থাকে। ঠিক। তিনের প্রথম প্রশ্ন, উদ্ভিদের পাতার প্রধান কাজ কি? পাতার গুরুত্বপূর্ণ কাজগুলি হলো সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করা, বাষ্পমোচন প্রক্রিয়ায় উদ্ভিদদের অতিরিক্ত জল বের করে দেওয়া, গ্যাসীয় আদান প্রদান ঘটানো ও বর্জ্য পদার্থ ত্যাগ করা। এছাড়াও পাতা বিশেষ কতগুলি কাজ করে থাকে। এগুলো হলো আত্মরক্ষা, আরোহণ, বংশবিস্তার, খাদ্য সংগ্রহ, জল সঞ্চয় এবং খাদ্য সঞ্চয়। একটি সম্পূর্ণ ফুলের 4টি স্তবকের নাম লেখো। সম্পূর্ণ ফুলের 4টি স্তবকের নাম বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক। 4-এর প্রথম প্রশ্ন, উদ্ভিদের মূল আমাদের রোজকার জীবনে কী কী কাজে লাগে? প্রথম পয়েন্ট, খাদ্য। অনেক উদ্ভিদের মূল আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, যেমন গাজর, মূলা, মিষ্টি আলু ইত্যাদি। 2 নম্বর পয়েন্ট, ঔষধ। কিছু গাছের মূল ঔষধ হিসেবে ব্যবহৃত হয়, যেমন আদা, হলুদ ইত্যাদি। শিল্প। কিছু গাছের মূল থেকে রং তৈরি করা হয়, যা শিল্পে ব্যবহৃত হয়। জ্বালানি। কিছু গাছের শুকনো মূল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। মাটি রক্ষা। গাছের মূল মাটি ধরে রাখে, যা ভূমি ক্ষয়রোধ করে। 6 নম্বর আছে অন্যান্য ব্যবহার। কিছু গাছের মূল থেকে বিভিন্ন প্রকার পানীয় তৈরি করা হয়। সুতরাং উদ্ভিদের মূল আমাদের খাদ্য, ঔষধ, শিল্প, জ্বালানি এবং পরিবেশ রক্ষায় কাজে লাগে। 4-এর দ্বিতীয় প্রশ্ন, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ কাকে বলে? স্বপরাগযোগ উত্তর এখান থেকে এই পর্যন্ত, আর ইতর পরাগযোগ উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4-এর তৃতীয় প্রশ্ন, আমকে কেন সরল ফল বলা হয়? আমকে সরল ফল বলা হয় তার কারণ আমের ক্ষেত্রে একটি বোটা, তার উপর একটি মাত্র অংশ ও তাতে একটা বীজ থাকে, এবং একটি ফুল থেকে একটি মাত্র ফল উৎপন্ন হয়। আমের গঠনে কয়টি অংশ দেখা যায়? আম একটি রসালো ফল, যার প্রধান 2টি অংশ হলো ফলত্বক এবং বীজ। ফলত্বক আবার 3টি অংশ নিয়ে গঠিত, বহিঃত্বক, মধ্যত্বক এবং অন্তত্বক।